তো একটা বিষয় সকাল সকাল দেখতে পেলাম ফেসবুকে, যে এই যে একটা মেয়ে নরিন আফরোজ প্রিয়া, ঠিক আছে, সে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে লাইভে আসে দিনাজপুরবাসীকে নিয়ে উড়াধুরা যা তা বকছিল, ঠিক আছে, গালিগালাজ করছে, বা দিনাজপুরে বাংলাদেশের 64টি জেলায় শোরুম করলো, দিনাজপুরে করবে না, এই টাইপের অনেক কথাবার্তা বলছে। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা যেহেতু মনে করুন মানুষ স্বাধীনভাবে নিজের বক্তব্য দিতেই পারে, কিন্তু আবার আসি আবার সকালবেলা লাইভে আসে আবার ফিরে সবার কাছে ক্ষমা চাচ্ছে, হাত জোর করে মাপ চাচ্ছে, ঠিক আছে। তো সে এগুলো আমার ডাজেন্ট ম্যাটার, আমি এগুলো নিয়ে কোনো আলোচনা করবো না, মানুষের পার্সোনাল বিষয় নিয়ে যে কিছু করতেই পারে, ঠিক আছে। আমি শুধু একটা জিনিস শেয়ার করবো আপনাদের সঙ্গে, যে হুট করে নেওয়া ডিসিশনগুলো বা রাগের মাথায় নেওয়া ডিসিশনগুলো, বা আপনি যখন প্রচুর এক্সাইটিং থাকবেন সেই সময় নেওয়ার ডিসিশনগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার বিপরীতে যায়। বেসিক্যালি আপনি কিন্তু এগুলো চান না, ঠিক আছে। এগুলো কিন্তু একটা আপনি সুস্থ স্বাভাবিক অবস্থায় এগুলো আপনি কখনো কল্পনাই করেন না, কিন্তু আপনি যখন রাগান্বিত অবস্থায় থাকেন বা আপনার মাথা যখন গরম হয়ে যায়, টেম্পারেচার যখন হাই থাকে, তখন কিন্তু উল্টাপাল্টা ডিসিশন নেন। তো আমার কাছে যেটা মনে হয়, বরাবরের মতো আমি এটা সবাইকে এই কথাটা বলি, যখন আপনার টেম্পারেচার বেড়ে যাবে, আপনার মাথার টেম্পারেচার বেড়ে যাবে, বা আপনি হাই টেম্পার হয়ে যাবেন, বা আপনি রাগান্বিত হয়ে যাবেন, এই সময় স্টপ থাকাটাই ভালো, চুপচাপ বসে থাকবেন। আর ইসলাম ধর্ম একটা খুব সুন্দর কথা বলছে, যে আপনি রাগান্বিত হলে আপনি উজু করে নেন, উজু করে 2 রাকাত নফল নামাজ পড়েন, দেখবেন যে আপনার রাগ ঠান্ডা হয়ে গেছে। রাগকে আল্লাহ তাআলা হারাম বলছে, রাগান্বিত ব্যক্তি কখনোই ভালো কিছু করতে পারে না, এবং রাগের মাথায় যে কোনো ডিসিশন সেগুলোও কিন্তু আপনার বিপরীতে যাবে, ঠিক আছে। কাজেই রাগের মাথায় হুট করে ডিসিশনগুলো নেবেন না, মাথা ঠান্ডা রাখবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে।